আরে তাই তো দেখা যায় মিডিয়াতে বাহাস ডিবেটের কথা বসে, বাহাস ডিবেটের নাম নিয়ে এক শ্রেণীর আলেম ওলামা আছে, মানুষের বানোয়াট, ইহুদি খ্রিস্টানের বানোয়াট, জালজয়ী বানোয়াট হাদিসের উপরে ওকালতি করে। এই মিথ্যুক বক্তাদেরই কবরে জিহ্বা কেটে দেওয়া হবে। জালজয়ী হাদিসের ওকালতি করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নামে কেউ যদি একটা হাদিস তৈরি করে, সেটা যদি আমার না হয়, তার থাকার জায়গায় জাহান্নাম হবে। এক শ্রেণীর মিথ্যুক বক্তা আছে যাদের জিহ্বা কেটে না হবে। আশ্চর্য কথা, এই যুবক, তুমি তো ভাইরাল বক্তার পিছনে ছোট, তোমাকে আমি চিনি। ভাইরাল বক্তা, তোমার বক্তা তো ফেসবুক মুজাহিদ, তোমার বক্তা তো ফেসবুক মুজাহিদ। ও আহলে হাদিস ওলামাদেরকে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল। তোমার বক্তা বলছে আহলে হাদিস ওলামারা ইহুদি খ্রিস্টানের দালাল। সারা বিশ্ব যখন ফিলিস্তিনের পক্ষে, তখন আহলে হাদিসেরা নাকি ইসরায়েলের পক্ষে। এটা মিথ্যা কথা। এই অপবাদ দিয়েছে, এই অপবাদের বিচার হবে। পৃথিবীতে যদি কলমে কথায় সংগঠন দ্বারা ইহুদিদের বিরোধিতা করে, একমাত্র তারাই হচ্ছে আহলে হাদিস বাচ্চারা। ওর ইতিহাস জানা নাই। তুমি এই ভাইরাল বক্তার পিছনে ছোট না, যে কথা বলতে গেলে মিথ্যা বলে। বলছে তোমার এই বক্তা ফেসবুক মুজাহিদ, তোমার এই বক্তা ফেসবুক মুজাহিদ। অথচ এই মুজাহিদকে যখন জিজ্ঞাসা করা হলো, আপনি এত জিহাদ জিহাদ করেন, তো আপনি জান না ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে একটু যুদ্ধ করেন? তোমার ভাইরাস বক্তাকে যখন প্রশ্ন করা হলো, আপনি জান না ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করেন, তখন তোমার বক্তা জবাব দিয়েছে কাপুরুষের মতো। কি? তোমার বক্তা তখন বলেছে সরকারের কাছ থেকে অনুমতি দিতে হবে। আরে বেটা, এই কথা 50 বছর আগে আহলে হাদিস আলেমরা বলেছে, আজও বলছে। আজকে যদি বাংলাদেশ সরকার অনুমতি দেয় যে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে হবে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সরকার যদি আজকে ঘোষণা দেয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, আহলে হাদিসের বাচ্চারা জিহাদের প্রথম কাতারে থাকবে। ইতিহাস জানতে হবে তোমাকে। তোমার এই বক্তা কত মিথ্যার উপর অপবাদ দিয়েছে, ইসলামের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে। বলেছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জাহেলের মুখে থুতা মারেছে। জি না, সারা পৃথিবীর ইতিহাস খুঁজলে পাওয়া যাবে না। থুতা নিক্ষেপ করা কোন সাহাবীদের কাজ ছিল না, থুতা নিক্ষেপ করা ছিল আবু জেহেল বংশেরদের কাজ। থুতা নিক্ষেপ করা কোনো ভালো মানুষের বৈশিষ্ট্য নয়, থুতা নিক্ষেপ করা কোনো সাহাবাদের বৈশিষ্ট্য নয়। তুমি ইতিহাস পড়ো, উকবা ইবনে আবু মুআইদ, এই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু মেরেছে। উতাইবা ইবনে আবু জেহেল, আবু জেহেলের ছেলে উতাইবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করেছে। তার মানে থুতু নিক্ষেপ করা সাহাবাদের বৈশিষ্ট্য নয়, থুতু নিক্ষেপ করা আবু জেহেলদের বৈশিষ্ট্য। তুমি আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করে প্রমাণ করে দিয়েছো, তুমি নিশ্চিত আবু জেহেলের বংশধর। তোমার বিচার হবে। তোমাকে এত শক্ত করে, আপনাকে এত শক্ত করে আমি বলতে চাচ্ছিলাম না। যখন আকীদা মানহাজের উপর আক্রমণ করা হয়েছে, তখন আমি এত শক্ত করে আপনাকে কথা বলছি। আপনি ধর্মের নামে মিথ্যা অপবাদ দিয়ে জাতিকে গুমরাহ করছেন। কত জালজয়ী হাদিস আপনি এই জাতিকে শুনিয়েছেন। বলছে কি বিচার মাঠে আল্লাহ চুরের হাত কাটবে। জি না, সারা পৃথিবীর সব ইতিহাস খুঁজলেও একটা হাদিস পাওয়া যাবে না। তোমার এই বক্তা ফেসবুক মুজাহিদ, শুনে রাখো, এই মিথ্যুক বক্তাদের বিচার মাঠে কি কাটা হবে? জিহ্বা কাটা হবে। আমি এতটুকু হিংস সংকেত দিয়ে গেলাম। তবে আমরা প্রত্যেকের কাছে হেদায়েতের দাবি রাখি। আমি কষ্ট পাই, আমি কষ্ট পেয়েছি সবচাইতে বেশি। তুমি, আপনি আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলছেন, অথচ যারা জোরে আমিন বলাকে, রাফালায় দাইন করাকে, পায়ের সাথে পা মিলানোকে ঘৃণা করে, তুমি তাদের ওলামা পরিষদে যোগ দাও। যারা জর্দা নিয়ে বসে জর্দা খায়, তাদের ওলামা শায়েখে তুমি যোগ দাও। আরে তুমি জর্দার বিরুদ্ধে জিহাদ করতে পারো না, আর ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করবে? তুমি তো জর্দার বিরুদ্ধে জিহাদ করতে পারো না। তোমার সামনে জর্দা খাচ্ছে, কই তুমি তো জর্দার বিরুদ্ধে জিহাদ করতে পারলে না, তুমি কিভাবে জিহাদ করবে? তুমি যাদের সাথে যোগ দিয়েছো, তারা জোরে আমিন বলাকে ঘৃণা করে, তারা রাফা লায়দান করাকে ঘৃণা করে, সহ্য করতে পারে না। আরে
আপনি হাদিস খুলেন ইবনে মাজার 856 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাই, ইহুদিরা শুধু মুসলমানের সাথে দুইটা কারণে শত্রুতা করে। এই মুখস্থ করেন, কয়টা? ইহুদিরা শুধু দুইটা কারণে শত্রুতা করে। এক, আলা সালাম ও তামিন, মুসলিমরা সালাতে জোরে আমিন বলে, এটা ইহুদিদের সহ্য হয় না। তার মানে কোন মুখে আমাদেরকে ইহুদিদের দালাল বলো? আরে জোরে আমিন তো সহ্য করতে পারে না ইহুদিরা। আরে আহলে হাদিস বাচ্চারা সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলে ইহুদিদের বিরোধিতা করে, আর তোমরা চুপে আমিন বলে ইহুদিদের পক্ষে অবলম্বন করেছ। তোমরাই দালালি করো। ইফতারের সময় হয়েছে, ইদা গরাবাতি শামস ফাকাদ আফতারা শায়েম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সূর্য ডুবে যাবে তখন সায়েম ইফতার করবে। ইফতারের লিফলেটে লেখা হয়েছে সূর্য অস্ত যাবে 6টা 20-এ, ইফতার হবে 6টা 23-এ। 3 মিনিট যোগ করা হলো কেন? এই জবাব কে দিবে? 3 মিনিট যোগ করলেন কেন? সতর্কতামূলক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন 3 মিনিট 4 মিনিট সতর্ক করো, কিছু সময় সতর্ক করো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্য ডোবার সাথে সাথে সায়েম ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা আখিরুন, দেরিতে ইফতার করে, দেরিতে ইফতার করে ইহুদি খ্রিস্টান, দেরিতে ইফতার করে ইহুদি খ্রিস্টান। সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে আহলে হাদিসেরা সুন্নাতের উপরে আমল করে, আর সূর্য ডোবার 3 মিনিট 4 মিনিট সতর্ক দেরিতে ইফতার করে তোমরা প্রমাণ করেছো তোমরা ইহুদিদের দালাল। ইহুদিদের দালাল হুঁশ করে বলা লাগবে না? ইহুদিদের দালাল হুঁশ করে বলা লাগবে। তোমার বক্তা বলেছে ইহুদিদের দালাল, তোমার বক্তা বলেছে আমরা আমেরিকা থেকে ব্রিটেন থেকে ইহুদি খ্রিস্টানদের থেকে টাকা পাই। এই কথা যদি মিথ্যা, এই কথা যদি সত্য অথবা মিথ্যা হয়, এটা যদি প্রমাণ করতে আমি চ্যালেঞ্জ করলাম, যদি তোমার বক্তা প্রমাণ করে দিতে পারে যে আহলে হাদিস কোন ওলামা ইহুদি খ্রিস্টান থেকে টাকা খায়, এটা যদি প্রমাণ হয় তাহলে তোমার বক্তার বউ ঠিক থাকবে, তুমি চ্যালেঞ্জে আসো। আর যদি প্রমাণ না হয় তাহলে তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো, তোমার বক্তার বউ অটো তালাক হবে। তুমি চ্যালেঞ্জ করো বেটা, আহলে হাদিসের কলিজা আছে, তুমি দেখো, তুমি আজ না হয় কাল বুঝতে পারবে। আসো তোমার বক্তা চ্যালেঞ্জ করুক। যদি একজন আহলে হাদিস বিদ্বানগণকে প্রমাণ করতে পারে যে ইহুদি খ্রিস্টান থেকে টাকা খায়, তোমার বক্তার স্ত্রী বহাল থাকবে। যদি প্রমাণ না হয় তাহলে তোমার বক্তার স্ত্রী কি হয়ে যাবে? তালাক হবে। তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো। আমরা কারো বিদ্বেষ শত্রুতা রাখি না, আমাদের প্রত্যেকের টার্গেট জান্নাত প্রতিপালক, কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে প্রত্যেকটা আলেম, প্রত্যেক ঘরানার আলেমকে তুমি সঠিক হেদায়েত দান করো। শুধু জাতিকে কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করার জন্য এই কথা বলে গেলাম। এই দিনাজপুর, এই ঠাকুরগাঁ, কুড়িগ্রাম অঞ্চলের লোকদেরকে এই কথা বলে যাচ্ছি, যদি জান্নাতে যেতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে আকীদা মানহাজ ঠিক রেখে যেতে হবে। না হলে আকীদা মানহাজ যদি ঠিক না থাকে তাহলে জিহাদ করে শহীদ হয়েও জান্নাত হবে না। আকীদা মানহাজ দেখতে হবে। শিরক করে মারা গেলে কবরের শাস্তি হয়, কুফরি করে মারা গেলে কবরের শাস্তি হয়, মুনাফিকি করে মারা গেলে কবরের শাস্তি হয়, পেশাব থেকে সতর্কতা না থাকলে কবরের শাস্তি হয়। বলছিলাম মিথ্যা কথা, মিথ্যুক বক্তা জিহ্বা কাটা হবে। যে আলেম কোরআন সুন্নাহ পড়ে আমল করে না, কবরে তার মাথা ফাটানো হবে, আর রক্তের নদীতে চুবানো হবে, এটা কবরের শাস্তি। সেটা হলো কাকে বলেন তো? রক্তের নদীতে কাকে চুবানো হবে? সুদখোর। কবরের শাস্তি। রক্তের নদীতে কাকে চুবানো হবে কবরে? সুদখোর। খবরদার, ভিক্ষা করে খান। এই যুবক শোনো, তোমার বাপ গর্ব করছে ছেলে একটা হয়েছে গো, ব্যাংকে চাকরি করে। তোমার বাপ গর্ব করছে ছেলে একটা হয়েছে, ব্যাংকে চাকরি করে। ব্যাংকে চাকরি করার দোষের নয়, সুদী ব্যাংকে চাকরি করা হারাম। সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। আমি বহু বক্তব্য, একটা কথা আছে যে এই খুঁটিটা সুদী ব্যাংকে চাকরি করে 1.5 লক্ষ টাকা বেতন পাই, আর এই খুঁটিটা ভিক্ষা করে 30,000 টাকা মাসে ইনকাম করে। এই 1.5 লক্ষ টাকা থেকে দুধ দিয়ে সাহারি খেয়ে সিয়াম রাখবে, এর সিয়াম আল্লাহ কবুল করবেন না। আর এই লোকটা ভিক্ষা করা টাকা দিয়ে দুধ দিয়ে ভাত খেয়ে সাহারি খেয়ে সিয়াম রাখবে, এর সিয়াম আল্লাহ কবুল করবে কেন? একটা হারাম আর একটা কি বলেন তো? তোমার ভাইকে বলো যে বেটা ভাই ভিক্ষা করে খাও, সুদী ব্যাংকে চাকরি করো না। এটা আমি গদিতে বললাম। ভিক্ষা করবে কেন? তোমার ভাই ব্যবসা করবে, হালাল ব্যবসা, হারাম ব্যবসা নয়। সুদ হারাম, সুদের ব্যবসা হারাম।
মদ হারাম, মদের ব্যবসা হারাম। ওই যে বাজারে দেখো, তোমার চাচা মুদির দোকান দিয়েছে, তেল বিক্রি করে, চাউল বিক্রি করে, সিগারেটও বিক্রি করে। তোমার চাচা তেল বিক্রি করেছে 12,000 টাকার, আর একটা সিগারেট বিক্রি করেছে 12 টাকা। কয় টাকা? তাহলে 12,000 কয় টাকা হলো? 12 টাকা। এই 12,000 12 টাকা দিয়ে কুরবানির পশু কিনে কুরবানি করবে, কুরবানি কবুল হবে না। বলো তো কেন হবে না? এই যে 12 টাকা কি আছে? হারাম, চূড়ান্ত কথা। এই জন্যই বিচার মা, জর্দা হারাম, জর্দা বিক্রি করা হারাম, বিড়ি সিগারেট হারাম, তার ব্যবসা হারাম, ইয়াবা ফেন্সিডিল হারাম, তার ব্যবসা হারাম। বলছিলাম যে সুদ খেলে তার কবরের শাস্তি হয়, জেনা করলে তার কবরের শাস্তি হবে কি? তন্দুর চুলাতে তাকে জ্বালানো হবে, ভলভল করে আগুন উঠে যাবে, উলঙ্গ নারী পুরুষ উপরে উঠবে, আবার নিচে চলে আসবে। এরা হবে জেনাকার, জেনাকারিনী। যেই জেনা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় হচ্ছে। পরক্রিয়া, স্বামী আছে তারপরও পরের স্ত্রী, স্বামী আছে তারপরও পর স্বামী, স্ত্রী আছে তারপরও পরের স্ত্রীর কাছে পরক্রিয়া। আর এই ছেলে শোনো, তুমি 31st দিবস পালন করো, তুমি পয়লা বৈশাখ ল্যাংটা লুচ্চা দিবস পালন করো, 14 ফেব্রুয়ারি লুচ্চা দিবস তুমি পালন করো, তাই না? এখানে একটা কথা বলা আছে যে বাংলাদেশে একটা মাস আছে কুকুর জোড়া লাগে। বলো তো, সেটা কোন মাস? কার্তিক মাস। আর বাংলাদেশের কিছু পতিতালয়ের নারী পুরুষ আছে, এরা জোড়া লাগে 14 ফেব্রুয়ারি। যারা এই দিনে জোড়া লাগে, এদের বাপ আমাকে ফোন দিয়ে বলে, আকবর বিন আবেদ সাহেব, মেয়েকে বিবাহ দিয়েছি 1 সপ্তাহ হয়নি, কিন্তু মেয়ের পেটে 4 মাসের বাচ্চা। তখন আমি বলেছি কি কারণে? কতবার শিক্ষা সফরে পাঠিয়েছেন আর কতবার লুচ্চা দিবস পালন করেছে। তখন বাপ বলছে বেহিসাব। বাপ বলছে কি হিসাব? বেহিসাব। তাই বলেছে লুচ্চা দিবস পালন করতে গিয়ে বিষ ঢুকে গেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। কথা কঠিন হচ্ছে নাকি? তুমি দেখো না, ওই যে একটা ছেলেটা, আতরের ছেলেটা রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। কে দিয়ে গেছে? বোঝনি তুমি? 10 বছর পরে দেখবে আমেরিকা ব্রিটেনের বাচ্চাদের সার্টিফিকেটে বাপের নাম লেখা থাকে না। বলো তো কেন? মানে বাসুরের জানা নাই ও কোন ষাঁড়ের বীজের, এরাও বলতে পারবে না যে আমি কার। এই লুচ্চা দিবস শুরু হয়ে গেছে। বিচার এই জন্য হবে যারা জেনাকার, জেনাকারিনী, এদের কবরের শাস্তি হয়। এরপরে কার শাস্তি হবে? গাল চিরে দেওয়া হবে। একটা চিরলে আর একটা, এটা ভালো হতো তো আর একটা চিরবে, ওটা আবার চিরবে, এবং গাল চিরে দিতে হবে, চিরে দিবে কবরে। এটা কার বলেন তো? মৃত্যু। মাথা ফাটানো হবে এক শ্রেণীর আলেমের, যারা কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু নিজে আমল করবে না। এরা হলো এই আলেমদের মাথা ফাটানো হবে। এরপরে যারা সিয়াম রাখে না তাদের শাস্তি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আর মিকাইল আমাকে নিয়ে গেল একটা পাহাড়ের কাছে, গিয়ে বলছে আপনি উঠেন উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না আমি তো উঠতে অক্ষম। জিবরাইল আর মিকাইল দুজন ফেরেশতা পাহাড়ের উপরে উঠিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা দৃশ্য দেখলাম যে কিছু লোককে আল্লাহ ফেরেশতারা ওপরে পা ঝুলিয়ে রেখেছে, মাথাটা নিচের দিকে আছে। ওই যে কুরবানির সময়তে যে ছাগলগুলি জবাই করে গাছে ঝুলানো হয়, বুঝেননি কথা? কেন ঝুলিয়ে দেওয়া হয়? চামড়া ছিলানোর জন্য, তাই না? এইভাবে ঝুলানো আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলাম, মানহাওলায়ে, এরা কারা? জিবরাইল মিকাইল এরা কারা? এইভাবে ঝুলানো আছে। চতুর্দিকে ফেরেশতারা ছুরি নিয়ে তাদের শরীরটা চিরে দিচ্ছে, গলগল করে রক্ত বের হয়ে যাচ্ছে। আমি বললাম, জিবরাইল মিকাইল এরা কারা? তখন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে তারা যারা রমাদানে সিয়াম পালন করতো না। যারা রমাদানে কি পালন করতো না? সিয়াম। ভালো ভালো মানুষ সিয়াম রাখে না। এরপরে আর একটু পাশে গিয়ে দেখলাম যে কিছু নারীর স্তনে সাপ দংশন করছে। এরপরে কিছু পাশে গিয়ে দেখলাম কিছু নারীর স্তনে সাপ দংশন করছে। আমি বললাম, এই নারী কারা? তখন জিবরাইল মিকাইল বলছে, এরা হলো ওই নারী যেই নারীরা তাদের বাচ্চাকে দুধ দিত না। এখনো অনেক স্বামী অভিযোগ করে যে আমার স্ত্রী আমার ছেলেকে দুধ দেয় না। তা আমি বললাম, কেন? তা আমার স্ত্রী বলছে যে ফিডার খাওয়াবো, দুধ দিলে স্তন ঝরে পড়ে যাবে, তাড়াতাড়ি বার্ধক্য এসে যাবে, এই জন্য ফিডার খাওয়াবো। যেই মা তার সন্তানকে দুধ দেয় না,
ওই মহিলার কবরের শাস্তি হবে স্তনে সাপ দংশন করবে। আরো অনেক কবরের শাস্তির ধরন আছে। সর্বশেষ যেটা আপনাকে মনে রাখতে হবে আর আমল করতে হবে, বেনামাজির কবরের শাস্তি। আযাবুল কাফির ফি কবরিহি, বেনামাজির কবরের শাস্তি কি? ইন্নাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিসআতুনা তিসউনা তিননিনান, 99টি তিননিন বেনামাজির কবরে দেওয়া হবে। আতাদরুনা মা তিননিন? সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ আতাদরুনা মা তিননিন, তোমরা কি জানো তিননিন কি? সাবুনা হাইয়ান, একটা তিননিন সমান 70টি সাপ। একটা তিননিন সমান 70টি সাপ, আর থাকবে 99টি। তাহলে 99 গুণ 70, 6930টা সাপ। কয়টা? 6930টা। কুল্লি হাইয়িতিন তিসউন রুউসিন, আর এক একটা সাপের হবে 9টা করে মাথা। এক একটা সাপের হবে 9টা করে মাথা। এতগুলি সাপ যাকে দংশন করছে, আর একটা দংশনের বিষক্রিয়া থাকবে 40 বছর। যাকে দংশন করছে সে হলো বেনামাজি। বলেন তো কে? বেনামাজি। আজকে তওবা করে ওঠেন। আজকের ইসলামে জালসা থেকে কয়েকটা উপদেশ নসিহা। এক, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, যে কোনো মূল্যে, উপায় নাই, যে কোনো মূল্যে পড়তেই হবে 5 ওয়াক্ত সালাত। 2, যে কোনো মূল্যে হালাল রুজি ভক্ষণ করা। 3, যে কোনো মূল্যে আল্লাহর ফরজ ইবাদত পালন করা। 4, যে কোনো মূল্যে শিরক বিদআত কাবিরা গুনাহ থেকে বিরত থাকা। 5, যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করা। এই 5টা উপদেশ দিয়ে গেলাম। এই 5টা যদি আপনার ভিতরে থাকে, জান্নাত হবে ইনশাআল্লাহ, হবে। যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন। ফকির মিসকিন মুচি মেথ সবার সাথে ভালো আচরণ করতে হবে। যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ। তাহলে হলো কবরের শাস্তির কারণ, কবরের শাস্তির ধরন। এবার আসেন কবরের শাস্তি থেকে বাঁচার উপায় কি? আমলে চলে 5 ওয়াক্ত সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, এগুলি বেশি বেশি থাকলে কবরের শাস্তি থেকে বেঁচে যাবেন। আর কবরের শাস্তি হবে না কাদের? এক, যারা শহীদ, যারা শহীদ হয়ে গেছে, আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে, এদের কবরের শাস্তি আল্লাহ মাফ করে দিয়েছেন, হবে না। 2, যারা জুমার দিনে অথবা রাতে মারা গেছে, তাদের কবরের শাস্তি হবে না। 3, যারা পেটের রোগে মারা গেছে, কলেরা, ডায়রিয়া, গ্যাস ফর্ম, মুসলিম, যারা পেটের রোগে মারা গেছে তাদের কবর শাস্তি হবে না। 4, যারা বেশি বেশি সূরা মুলক তেলাওয়াত করে তাদের কবর শাস্তি হবে না। 5, যারা আল্লাহ রাস্তায় পাহারা দিতে দিতে মারা যায়, এখন মারা গেলে আর কবর শাস্তি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবরের জীবন, কবরের শাস্তি এগুলি আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।